আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে ফেসবুক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শোনার চেষ্টা করবেন। পাশাপাশি ভিডিওটা একটু উপভোগ করার চেষ্টা করুন। সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে কথা বলবো, এই ফেসবুকে আসার পরে আমি অনেক ধরনের মানুষের সাথে এখানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অনেক ধরনের মানুষের সাথে এখানে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আসলে কি বলবো, বলে বুঝাইতে পারবো না। কিছু ভালো মানুষ পেয়েছি এই প্ল্যাটফর্মে, আবার কিছু মানুষ পেয়েছি তাদের হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। আপনার সামনাসামনি ওরা আপনার জন্য আপনার মানে এমন কোনো কিছু বাদ নেই যে ওরা করবে না। আপনার জন্য এই করবে, সেই করবে। হ্যাঁ, মানে কোনো কিছু আপনার যদি বলেন যে তুমি এখানে তোমার জীবনটা বিসর্জন দিয়ে ফেলো, ওরা সেটা করতেও মনে হচ্ছে কি রাজি। মানে আপনার সামনাসামনি, কিন্তু আপনি যখন তাদের পিছনে চলে যাবেন, এবার আপনার নামে তারা বদনামি ছড়ানোর জন্য প্রস্তুত। এভাবেই কিছু মানুষ আছে একে অন্যের পাশে অন্যের কথা বলে গীবত করে। তো আসলে কি বলবো, এই ফেসবুকে এসে যদি না আসতাম তাহলে এই টাইপসের মানুষগুলোকে কখনো দেখতাম না, কখনো ওদের কাছ থেকে এই ধরনের কিছু শিখতে পারতাম না। আমি অনেক কিছু শিখছি এখানে আসার পরে, যেগুলো আমি আমার অফলাইনে কোনো দিন আমি চিন্তা করতে পারি নাই যে জীবনে এই ধরনের সংগ্রামও মানুষে করে। বিশেষ করে কিছু মানুষ আছে আপনার সামনে অনেক ভালো, কিন্তু আপনি যখন তার আড়াল হয়ে যাবেন তখন দেখা যাচ্ছে কি আপনার নামে যত ধরনের বদনামি আছে সবগুলো ছাড়াই। আমি বলবো যে কি ওই টাইপসের ওই ক্যাটাগরির লোকের কাছ থেকে আপনি সবসময় দূরে থাকবেন। যারা অন্যের কথা আপনাকে বলে, অবশ্যই আপনার কথা তারা অন্য কাউকে বলবে, এটা কিন্তু বাস্তব। এই জিনিসটা কিন্তু চিরন্তন সত্য। যারা আপনাকে আরেকজনের কথা আপনাকে বলবে, তার মানে আপনার কথা তারা আরেকজনের কাছে গিয়ে বলবে। এদের কাজই হচ্ছে এটা, এদের স্বভাবই হচ্ছে এটা। আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে খুবই ভালো, বিনা শর্তে আপনার জন্য সর্বোচ্চটুকু করার চেষ্টা করে। আমি তাদেরকে স্যালুট জানাই। আর এখানে দেখা গেছে কি ফেসবুকে বর্তমানে ভালোর চাইতে খারাপের সংখ্যাটাই মনে হচ্ছে বেশি। আপনাকে কখনোই তারা সোজা হয়ে দাঁড়াতে দিবে না। গত পরশুদিনের লাইভে আমাকে আমার লাইভটাতে কে বা কাহারা হঠাৎ করে রিপোর্ট পাচ্ছে। রিপোর্ট আমার পরে আমার পেজটা একটু গ্রোথ কমে গেছে, যার কারণেই পেজের অবস্থা এখন আগের মতো নেই। তো আমি বলবো আসলে আমাদের দেশের মানুষগুলার হচ্ছে এরকম, কেউ একজন যদি উপরের দিকে উঠতে চায়, তাকে আমরা সবাই মিলে কীভাবে টেনে হিঁচড়ে নিচে নামাবো, নিচে থেকে তাকে কীভাবে নিচে নামানো যায়, আমরা সেইভাবে তাকে অ্যাটাক করব। বিষয়টা হচ্ছে এরকম। তো ভাই, আমি আপনাদেরকে বলবো, কোনো দিন কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। উপকার করতে না পারেন, কারো ক্ষতি করিয়েন না। এর বিনিময়ে আপনি হয়তোবা এই দুনিয়ায় যদিও আপনি জিতে যান, পরকালে কিন্তু এটার দায়ভার আপনাকে নিতে হবে। ঠিক আছে? যদি পরকালের উপর আস্থা থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার পরকালকে ভয় করবেন এবং কি সবসময় চেষ্টা করবেন মানুষের পাশে থাকার জন্য, মানুষের সাথে থাকার জন্য। আপনি এমন কোনো কাজ করবেন না যাতে যেই কাজের মাধ্যমে আপনার নিজের ক্ষতি হয় এবং কি অন্যেরও ক্ষতি হচ্ছে। আপনার নিজের ক্ষতিটা আপনি কখনোই সাথে উপলব্ধি করতে পারবেন না। হয়তোবা কিছুদিন গিয়ে বা কিছু দূর গিয়ে বুঝতে পারবেন আপনার ওই কাজটা করাটা উচিত হয়নি। সো আসলে বেশি কিছু আর বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানতার সহিত কাজ করবেন। ফেসবুকের বর্তমান পরিস্থিতি আসলেই খুবই খারাপ, কারণ এখানে দেখতেছি ভালোর চাইতে খারাপের সংখ্যাটাই বেশি, যার কারণেই অনেকে আসলে টিকে থাকা দেয় এবং কি যেভাবে চারিদিকে একে অন্যকে পিছনে লেগে আছে। জানি না এটার সমাধান কী বা ওরা কী চাচ্ছে। এটা নিয়ে আসলে ওরা কত দূর যেতে পারবে এটা তারাই ভালো জানে। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।